আজ বানাবো ডিমের কোরমা। তো সেটার জন্য ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি আমি। সেদ্ধ করে এখানে হলুদ, লবণ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রাখলাম ডিমগুলোকে। মেখে নিয়ে তারপর ওদিকে কড়াইয়ে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। সাদা তেলটা গরম হয়ে আসলে, আর এই রান্নাটা সাদা তেল দিয়ে করতে হয়, তার মধ্যে দিয়ে দিতে হবে ঘি। ঘিও দরকার হয় এই রান্নাতে। তো ঘি দিয়ে তারপরে আমি ডিমগুলোকে একা একি ভেজে রাখলাম। মাঝে একটা ভিডিও করতে ভুলে গেছি, একটু বেরেস্তা ভাজতে হবে আর কি। তো বেরেস্তাটা ভেজে আমি তুলে রেখেছিলাম। তো সেটা রেখে তারপরে আমি গরম তেলের মধ্যে একটুখানি দারচিনি আর একটু এলাচ, ২-৩টা এলাচ ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা সব দিয়ে একটু কষিয়ে নিয়ে স্বাদ মতো লবণ দিতে হবে। এই রান্নাতে হলুদ পড়ে না। হ্যাঁ, হলুদ দিতে হয় না। তারপরে আমি কাজু বাটা করে রেখেছিলাম। তো কাজু বাটা লাগবে। তো কাজু বাটাটা দিয়ে দিলাম। তার মধ্যে জিরের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিয়েছিলাম। মিশিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে হাফ বেরেস্তাটা ওটার মধ্যে দিয়ে দিতে হবে। বেরেস্তা একটুখানি দিয়ে তারপরে একটুখানি কষিয়ে নিয়ে আমি ডিমগুলোকে অল্প সামান্য একটু জল দিতে হবে আরকি। দিয়ে তারপর ডিমটা দিয়ে দিব। ডিমটা দিয়ে আরেকটু কষিয়ে নিয়ে তারপরে একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়েছি আমি। তোমরা চাইলে নাও দিতে পারো। তারপরে ধনে গুঁড়োও দিতে পারো তোমরা। আমি ধনে গুঁড়োটা দেইনি। তো ধনে গুঁড়োও দেওয়া যায় এটার মধ্যে। তো দিয়ে দিলাম একটুখানি গরম মসলার গুঁড়ো। হুম, তার মধ্যে। তারপরে দিয়ে ডিমগুলো দিয়ে কষিয়ে নিয়ে তারপরে আমি একটুখানি এটার সঙ্গে মিশাবো একটুখানি দুধ দিতে হবে এই রান্নাটাতে। একটুখানি দুধ দরকার হবে। আর যদি দুধ না দিতে চাও তাহলে তোমরা টক দইও দিতে পারো। তো দুটো একসঙ্গে দেওয়া যাবে না, যেকোনো একটা দিতে হবে আরকি। তো আমি দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে আবার একটুখানি ভালো করে একটুখানি নেড়ে চেড়ে একটুখানি ফুটতে দিলাম আরকি। ডিমটা একটুখানি ফুটে আসলে, একটু গ্রেভি টাইপের হয়ে গেলে তারপরে আমি এটাকে নামিয়ে নিব। নামানোর আগে তারপরে আবার যে বেরেস্তাটা ছিল, হাফ বেরেস্তাটা, সেটা দিয়ে দিব। দিয়ে ভালো করে একটুখানি নেড়ে চেড়ে ব্যাস হয়ে যাবে আমার ডিমের কোরমা রেডি। তো তোমাদের কেমন লাগলো আমার এই রেসিপিটা? তোমরাও একটু ট্রাই করে দেখতে পারো এরকম করে। তো ভালোই লাগে খেতে। তো আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এরকম আরো ভিডিও পাওয়ার জন্য আমার পাশে থেকো। হুম, আর আমাকে কমেন্ট করে জানিও তোমরা কেমন লাগলো আমার ভিডিও। ঠিক আছে? তো আজকের মতো টাটা। এখানে